जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা আমরা গতবার যেখানে দেখছিলাম, মার সঙ্গে স্বামী অরূপানন্দ মহারাজের কথোপকথনে আমরা দেখছি যে মা অরূপানন্দজিকে বলছেন যে ঈশ্বর কোটির কথাটা হচ্ছিল, তার উত্তরে মা বলছেন এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাড়ির মাকে দিয়ে তাড়ির মা, এটাকে দিয়ে সেটা কত কি। মানে ব্যাপারটা হচ্ছে এই মায়া জগতে সব কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নেই। কারণ হচ্ছে এটা মানুষের বুদ্ধির গোচর হয় না। আমরা চেষ্টা করি বটে, কিন্তু আমরা বুঝতে পারি না। তো তার জন্যেই যে ভগবানের আশ্রয় নেওয়াটাই যে দরকার। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, মম মায়া দুরত্যয়া দেবী হেষাম। এই যে মায়াটা, এই মায়াটাকে কিন্তু মানুষ নিজের চেষ্টায় নিজের শক্তিতে কিন্তু পার করতে পারে না। তো তার জন্যেই যে ভগবানের দরকার পড়ে আমাদের। যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে মানুষকে আবার উদ্ধার করেন। আমরা অনেক সময় চেষ্টা করি যে সব কিছু আমি বুঝে নেব, সব কিছু জেনে নেব, কিন্তু সেটা হয়ে ওঠে না। তার জন্যেই এখানে মা বলছেন সব কিছু সম্ভব নয়। আমরা অনেক সময় বলি এই যে ঈশ্বর কোটি, জীব কোটি, এ সব কিছুই, কিন্তু শেষ কথা কিন্তু ভগবানেরই ইচ্ছাতে সব কিছু হয়। এটা যে জিনিসটা, কর্তা হচ্ছেন ভগবান, আমরা কেবল তার হাতের পুতুল মাত্র। আর তার জন্যেই শ্রী শ্রী মা এখানে বলছেন সংসার করলেও ঈশ্বর কোটি হতে পারে, তাতে দোষ কি। মা বলছেন মোদ্দা কথাটা হচ্ছে তুমি সংসারই করো অথবা তুমি ত্যাগী জীবনটাই অবলম্বন করো, মেইন কথাটা হচ্ছে তুমি ভগবানকে নিয়ে কতক্ষণ থাকো, সব সময় তাকে স্মরণ করছো কি না, সেটা হচ্ছে মূল কথাটা। তার জন্যেই যস্য স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনা, মানে ভগবানকে যখনই আমি স্মরণ করব তখনই কিন্তু এই সংসার থেকে আমি নিস্তার পাব। তো তার জন্যেই মেন কথাটা সবসময় মনে রাখতে হয়। আমরা অনেক সময় বলি ঈশ্বর কোটিকে, জীব কোটিকে, এটা জাস্ট আমাদের বুদ্ধির খোরাকের জন্যে জাস্ট, কিন্তু মূল কথাটা হচ্ছে যে তোমার মনটা ভগবানের দিকে যাচ্ছে কি না, এটা হচ্ছে মূল কথাটা। এখানে প্রসঙ্গ আবার আসছে যে রাধুর অসুখ করিয়াছে জ্বর ও বেদনা, মা সেই জন্যে বড় চিন্তিত। বলিতেছেন আমি থাকতেই এর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে, তাহলে ও আর বাঁচবে কি। দেখুন, মা হচ্ছেন স্বয়ং জগজ্জননী, তার ইচ্ছাতেই এই সৃষ্টি চলছে। কিন্তু আবার যখন মানবী হিসাবে দেহ ধারণ করে আমাদেরকে যে দেখাতে চাচ্ছেন যে বাবা এই সংসারে কিন্তু সব আমাদের মনের মতন কিন্তু কিচ্ছু হয় না, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের মনের মতন সব কিছু জিনিস কিন্তু এখানে সংসারে হয় না।
তার জন্যেই ভগবানও যখন মানব রূপে আসেন, তিনিও কিন্তু আমাদেরকে সাহস যোগাবার জন্যেই তিনিও কিন্তু ঠিক মানুষের মতনই, যে এখানে তার জন্যে মা দেখুন চিন্তা করছেন যে এর অসুখ হয়েছে, যে কি হবে যে এর। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে আমাদের সকলকেই। আমরা অনেক সময় মনে করি আমাদের মনের মতন সব জিনিস থাকবে, কোনো চিন্তা থাকবে না, সব মনের মতনই কাজ হবে। এটা সংসারে কিন্তু কোনো দিনই হয়নি, হবেও না। তো তার জন্যেই যে সংসার বললেই এটাই, মানে মানুষ দেহ ধারণ করে আসলে তাকে কিন্তু এইভাবেই কিন্তু থাকতে হয়। ভগবানকে কেন আমরা চাই? ভগবানকে এর জন্যেই চাই বলে সংসারে যতই কিছু করো না কেন মনের মতন সব কিছু কিন্তু হয় না। তার জন্যে মা এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো থাকবে, তাতে এতে ভয় পেও না, ভয় পেও না। কারণ হচ্ছে ভগবানের নাম নিলে কিন্তু মানুষ পার করে যাবে। আমাদের সবথেকে আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে বলছে, হে প্রভু তোমার নাম নিয়েই আমি কিন্তু এই সংসার সাগরটাকে পার করে যাব। এখানে আমাদের অরূপানন্দজি শ্রী শ্রী মাকে বলছেন, আর যে ভক্তের ভিড় সমস্ত দিন, মানে মা সব সময় এত ভক্তদের ভিড়, তার জন্যই বলছেন আর যে ভক্তের ভিড় সমস্ত দিন, তোমার আর একটু বিশ্রাম নেই। মাকে এত ভক্তরা সকাল সন্ধ্যা সব সময় আসছেন, তো মায়ের কিন্তু বিশ্রাম একটুও নেই। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন আমি তো ঠাকুরকে দিন রাতই বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। মা বলছেন যে আমি দিন রাত ঠাকুরকে প্রার্থনা করি, ঠাকুর এই সব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই? মা বলছেন সেটা হচ্ছে কোথায়? যে কদিন আছি অমনি হবে, এইভাবেই হবে। কারণ হচ্ছে ভগবান আসেন ধরাধামে রেস্ট পাওয়ার জন্য আসেন না, ওরা জীবের উদ্ধারের জন্য আসেন। তার জন্যেই দিন রাত তারা, তাদের জীবন হচ্ছে ভগবত নিবেদিত জীবন, সেটা আমাদেরকেও দেখাতে চান। বলছে দেখো ভগবানকে নিয়ে থাকলেই জীবনের উদ্দেশ্য এটাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সাক্ষাৎকার, ঈশ্বর লাভ। মা আবার বলছেন এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কি না, তাই এত লোক, মানে প্রচার হয়ে গেছে সব দিকে, তাই জন্যে এত লোক। মা বলছেন মা দক্ষিণাত্যে গিয়েছিলেন, তো ওখানে কীরকম হয়েছিল সে মা বলছেন এখানে, বেঙ্গালুরে বাপরে কত লোক। মা দক্ষিণাত্যে যেখানে গিয়েছেন ওই বেঙ্গালুর আশ্রমে, আপনারা জানেন, আপনাদেরকে বলছি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রমে মা যে থেকেছেন ওই ঘরটা এখনও ওই বেঙ্গালুর আশ্রমে যে ঘরে মা ছিলেন সেই ঘরেই কিন্তু মায়ের পুজো হয়। ও মানে ঠাকুরের যে বেদির পাশেই কিন্তু মায়ের ওখানে ঘর আছে। আবার একটা শিলাখণ্ড আছে যেখানে মা বসে সমাধিস্থ হয়েছিলেন। তো তার জন্যেই মাকে কিন্তু খুব ওখানে শশী মহারাজ ব্যবস্থা করেছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দজির খুব এটা ইচ্ছে ছিল, মানে ঠাকুর তো সশরীরে
দক্ষিণাত্যে যেতে পারেননি। তো তার জন্যেই শশী মহারাজের এটা কিন্তু খুব ইচ্ছে ছিল ঠাকুরের যে মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজিকে আর শ্রী শ্রী মাকে দক্ষিণাত্যে নিয়ে যাবেন উনি। তো তার জন্যেই আপনাদেরকে কেন বলছি, শশী মহারাজ কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে মাকে দক্ষিণাত্যে নিয়ে গিয়েছিলেন। আপনারা সকলেই জানেন যে রামেশ্বরমে মা 108 সোনার বেলপাতা দিয়ে শিবকে পুজো করেছিলেন। আবার আপনারা এটাও জানেন, কারণ হচ্ছে মা বলেছিলেন অসতর্ক একবারে একটু আত্মহারা হয়ে বলেছিলেন, যেমনটি রেখেছিলাম তেমনটি দেখলাম। মানে সীতা হিসাবে যে এসে আমি যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটি আমি দেখলাম যে জিনিসটা। তো মা বলছেন কত লোক পথে রেল থেকে নামতে, মা জাস্ট রেল থেকে যে নেমেছেন নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত ফুল বৃষ্টি হতে লাগলো, পুষ্প বৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা এত উঁচু হয়ে গেল। ঠাকুরেরও শেষটাই কত লোক, মানে ঠাকুরও যখন লীলা সম্বরণ করবেন তখন আমরা দেখতে পাই যে কত লোক কোথায় কোথায় থেকে মানুষ আসছেন। শ্রী শ্রী মা বলছেন আমি এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। মা দেখুন, ভগবানের এটা সবসময় মনে রাখবেন যে বাইবেলেও যিশু বলছেন আই হ্যাভ কাম টু ফুলফিল নট টু ডিস্ট্রয় এনিথিং। মানে ভগবান যখন ধরাধামে আসেন কোনো কিছুই নষ্ট করতে আসেন না, তিনি পরিপূর্ণ করতে আসেন। তো তার জন্যেই এখানে ধরুন একটা প্রথা চলছিল, কুলগুরুর প্রথা চলছিল, হ্যাঁ, আবার কুলগুরুদের একটা প্রত্যাশা থাকে, হ্যাঁ, এরা এসে যদি সব দীক্ষা দিতে শুরু করে দেয় তাহলে কুলগুরুদের কি হবে। তো তার জন্যে মা বলছেন, তার জন্যই মা কিন্তু সেই প্রথাটাকে নষ্ট করতে আসেননি। মা বলছেন আমি তো এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিচ্ছু প্রত্যাশা নেই। মা বলছেন আমার কিচ্ছু প্রত্যাশা নেই, তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়, আর আমারও শেষ হয়ে এলো। মা বলছেন মানুষ এসে এত কান্নাকাটি করে, দেখে দয়া হয়, আর দয়াতেই মা কিন্তু মন্ত্র দেন। এখন যে কদিন আছি এমনই হবে। মা বলছেন আর কদিন আমি আছি এমনই হবে। তার উত্তরে আমাদের অরূপানন্দজি মহারাজ বলছেন না না, তুমি এমন কথা কেন বলছো। মাকে বলছেন অরূপানন্দজি তুমি এমন কথা কেন বলছো, যে এটা তো নিরাশাজনক কথা হলো, এমন কথা মা কেন বলছো তুমি। তোমার শরীর ভালো আছে, বিশেষ কোনো কষ্ট তো নেই, তবে কেন যেতে চাও ও কথা বলো না। আবার মহারাজ এখানে বলছেন এই সময়ে মায়ের মন কিছুদিন যাবৎ বড়ই উদাস ও বিষণ্ণ ছিল। আপনারা সকলেই জানেন রাধিকে নিয়ে আরও অনেক রকম সংসার, মানে সব রকম জোয়ার ভাটা খেলবেই নদীতে। তো তার জন্যে মনটা সব সময় একই রকম থাকে তা হতে পারে না। তো তার জন্যে এখানে মহারাজ নোটে লিখছেন যে মায়ের শ্রী শ্রী মায়ের মন খুব উদাস। তার জন্যেই কেন, এই যে মানব শরীর ধারণ করলে যে তার একটা তো লিমিটেশন থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় ভিড় লেগে আছে,
নানান রকম যে জিনিসটা। আর আবার মানে আপনারা সকলেই জানেন আমাদের মা হচ্ছেন লজ্জাপটাবৃতে নিত্যম শারদে জ্ঞানদায়িকে, মানে লজ্জার মানে লজ্জাকে আভরণ করে মা যে এসছেন সেটা তো আর কেন। আপনারা দেখবেন যে যদি একজন কেউ যখনই তার উপরে কিছু একটু প্রেশার আসছে তখন সঙ্গে সঙ্গে রেগে মেগে একটু কিছু দুটো কথা বলে দিল, তাহলে কি হবে? কিন্তু মা তো ওর জন্যে আসেননি। মা একটা মানে প্রথা মানে স্থাপন করার জন্য এসছেন। মা তো কোনোদিন লজ্জার যে গণ্ডিটাকে ভেঙে আসবেন না উনি। তো তার জন্যেই যে আরও কষ্টটা বেশি। কেউ এসে হয়তো বারে বারে কানের কাছে একই জিনিস বলছে, তথাপি কিন্তু মা কিন্তু কোনোদিনও রেগে যাচ্ছেন না, কোনোদিনও ধৈর্য হারাচ্ছেন না। তাহলে আপনারা বুঝে দেখুন কেন ঠাকুর বলে গিয়েছেন কাশীপুরে, বলছে আমি আবার কি করেছি, তোমাকে অনেক কিছু বেশি করতে হবে। তো তার জন্যেই মানে সব রকম লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসছে, তো আসছেই। নিচে উদ্বোধনের যে অফিসে নিচে গোলাপ মা কাহারু সহিত তর্ক করিতেছিলেন। নিচে তর্ক হচ্ছে, গোলাপ মা তর্ক করিতেছিলেন। মা জিজ্ঞাসা করিলেন ওখানে কি তর্ক হচ্ছে? আবার মা জিজ্ঞাসা করছেন ওখানে কি আবার হচ্ছে, হইচই কি হচ্ছে? তার উত্তরে আমাদের অরূপানন্দজি বলছেন গোলাপ মা কি বকছেন, হয়তো কিছু বকাবকি হচ্ছে ওখানে। শ্রী শ্রী মা তার উত্তরে বলছেন কথাই মত্ত হওয়া ভালো নয়। মা বলছেন কারো কারো স্বভাব হয়ে দাঁড়িয়ে যায় যে কথাটা সব একটু কথা পারলেই আর ছাড়ে না, কথাটা বেড়েই যায়। শ্রী শ্রী মা বলছেন কথাই মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। কারণ হচ্ছে আমরা তর্ক কখন করি? আমরা তর্ক করি একজনের সঙ্গে তর্ক করি বুঝাবার জন্যে কি তুমি যেটা বুঝেছো সেটা নিম্নমানের, আর আমি যেটা বলছি দেখো শোনো সেটা তুমি, তখনই তো তর্ক শুরু হয়। এর মানে আমাকে মন্দটা দেখতে হবে, মন্দটা দেখার পরেই তো আমি বলবো যে জিনিসটা। কিন্তু মায়ের মন দেখুন, মা বলছেন যে সব সময়ই অন্যদের মন্দটা দেখে 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 যে জিনিসটা কি হবে, যে শেষে দুঃখ পেতে হয়। দুঃখ পেতে হয় কারণ হচ্ছে যে এই জগতে তো ভালো মন্দটা তো আছেই, বাবা তুমি মন্দটা নেওয়ার জন্য কেন অত বড় মানে হচ্ছে উৎসুক হচ্ছ? আমরা অনেক সময় কি করি যে অপরকে ছোট করে আমি কিন্তু বড় হতে চাই, আর নিজে আবার একটু বাব্বা বলতে চাই। কেন? ও তো আমার চেয়ে একটু খারাপ, তো তার জন্যে আমি ভাবছি আমি একটু সেলফ স্যাটিসফ্যাকশন করার জন্যে ভাবছি এই তো আমি ওর চেয়ে কত ভালো বলে। মা বলছে এর দ্বারা তুমি কিন্তু বড় হবে না। অপরকে ছোট করে কোনোদিনও বড় হওয়া যায় না। তার জন্যেই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। মা কি বলছেন, আমি কেন দোষটা দেখতে যাব? প্রথমে অপরের দোষটা দেখাটাই তো ভুল। কেন দোষটা দেখতে গেলেই তো তাকে ছোট করতে হবে, তো আমাকে ছোট করে তারপরে আমি ভাবছি না না ওই দোষটা আমার মধ্যে নেই, আমি খুব ভালো যে জিনিসটা। তো তার জন্যে এতে হবে কি, এতে হবে একটাই দুঃখ পেতে হবে।
কেন দুঃখ পেতে হবে? দুঃখটা এর জন্যই পেতে হবে যে অপরের দোষ দেখে কিন্তু তুমি বড় হতে পারবে না। তুমি কখন বড় হতে পারবে? তুমি সত্যি সত্যি বড় হতে পারবে ভগবানকে সব সময় স্মরণ মনন করে বড় হতে পারবে। কারণ হচ্ছে ভগবানই হচ্ছেন যে সব থেকে সকলের উপরে বড়। মানে অপরের, তার জন্যেই বলা হয় অপরের দোষটা দেখা আমাদের দরকার নেই। তার জন্যই মা বলছেন মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। কি করবে এই জগতে? আপনারা ভেবে দেখুন, আমাদের জন্মের আগেও অনেক কিছু মন্দ ছিল জগতে, এখনও মন্দ আছে, আবার আমরা চলে যাবার পরেও মন্দটা থাকবে। তার জন্যেই মা বলছেন, বলে ওটা কি হবে যে সব সময় আমরা, তার জন্যে অনেক সময় দেখবেন পাড়াতে না ভুলেও যারা একটু ভগবানের নাম করবে না, কিচ্ছু করবে না, শুধু আড্ডা মারবে, হ্যাঁ, মানে সারা জগতের যত কিছু আছে সকলেরই, হ্যাঁ, মানে গোষ্ঠী করবে যে জিনিসটা, বলছে ও খারাপ, এ খারাপ, সে খারাপ, তাতে হলোটা কি তোমার? তার জন্যেই এটা খুব মনে রাখতে হয় যে জগতে ভালো মন্দটা তো সবসময় থাকবে, আমার জন্মের আগেও ছিল, পরেও থাকবে সেটা। তার জন্যেই ভালোটা নেবার চেষ্টা করতে হয়। তার জন্যেই মা বলছেন মন্দটা ভেবে ভেবে দুঃখ পেতে হয়। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। এই দেখুন, অনেক সময়ই সত্য কথা বলাটা ভালো, কিন্তু ওই সত্য কথাটা সব জায়গায় অনেক সময় বলে না, ঠোঁট কাটা লোক বলে যে জিনিসটা, যে সত্য কথাটা বলা ঠিকই ভালো, কিন্তু দেশ ও কাল ও পাত্র বুঝে সেটাকে। শ্রী শ্রী মা বলছেন সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে, আমি তো চক্ষু লজ্জা কিচ্ছুতেই ছাড়তে পারি না। আবার মা বলছেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। কারণ হচ্ছে হয়তো আপনি সত্যটা জানেন, সত্যটা জেনেও যদি অপ্রিয় হয় সেটা বলা দরকার নেই। কারণ হচ্ছে তাতে অনেক সময় ভালো হয় না। তো তার জন্যেই সত্য কথা বলা ঠিকই, কিন্তু সত্য কথাটাকে কেউ যদি ওটাকে একটা হাতিয়ার হিসাবে কাজে লাগায়, কেন? এই ধরুন আমি সব সময় হয়তো আমার সত্য কথা বলার একটা অভ্যাস আছে, তার জন্যে এই সত্য কথা বলার পেছনে কিন্তু একটা সূক্ষ্মভাবে অহংকারটা লুক্কায়িত থাকে। কেন? আমি তো সব সময় সত্য কথা বলি, তো বলে যে জিনিসটা বলছে এর পেছনে তো তোমার বড় অহংকার আছে, দেখছো না? আর এটাকে তুমি একটা হাতিয়ার হিসাবে কাজে লাগাচ্ছ। তো এর দ্বারা কার হবে? এর দ্বারা কিন্তু সূক্ষ্মভাবে তুমি প্রমাণিত করতে চাচ্ছ হোলিয়ার দ্যান দাও, মানে আমি একটু ধোয়া তুলসী পাতা। ইংলিশে যেমন বলে হোলিয়ার দ্যান দাও, তোমার চেয়ে আমি একটু ভালো। তার জন্যেই এটা সত্য কথা বলার দ্বারা যদি ওই অতটুকু বলতে হয়, কারো কোনো কিছু ক্ষতিও হবে না বলে বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু সত্যটাকে যদি কোনো সময় আমি যদি কাজে লাগাই, যে লোকগুলোকে সবসময় জাহির করতে চাই, বলছে আমি খুব সত্যবাদী, যে জিনিসটা, তার দ্বারা কিন্তু মানুষের উন্নতি হয় না। আর একদিনও, আবার প্রসঙ্গ, আর একদিনও গোলাপ মা, আর একদিন যে গোলাপ মা এই রূপ একজনকে অপ্রিয় সত্য বলিয়াছিলেন, তাহাতে মা বলিলেন ও কি গোলাপ, এ তোমার কি রকম স্বভাব হচ্ছে? মা তখন গোলাপ মাকে মনে করিয়ে দিয়েছিলেন, বলে ও কি গোলাপ,
এটা তোমার হ্যাঁ কীরকম স্বভাব হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় দেখি দোষে গুণেই তো মানুষ হয়, কিন্তু সব সময় কি মানুষের দোষটা বলতে হয়? তার জন্যই মা কিন্তু বলছেন, গোলাপ তোমার এটা কি স্বভাব হলো? অপরের সব সময় দোষটা দেখেই সব সময় তুমি বলে দিচ্ছ সেটা। এটা হচ্ছে খুব ভাববার কথা আমাদের জীবনে। আমরা অনেক সময় না আমরা ভাবি না সংসারে যে এত অশান্তিটা কেন। অশান্তিটা এর জন্যই সংসারে, কারণ হচ্ছে কেউ কাউকে সহ্য করতে চায় না। সে ভাবছে আমি সব ঠিক। ঠাকুর যেমন বলছেন, সকলেই মনে করছে আমার ঘড়িটাই ঠিক চলছে। তো তার জন্যেই এটা হচ্ছে খুব ভাববার কথা। মা তো নিজে জীবন যাপন করে আমাদের সামনে একটা আদর্শ স্থাপন করে গিয়েছেন, কিন্তু আমাদেরকে সেটাকে আস্তে আস্তে আমাদের জীবনে আনতে হয়। দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে আসিয়া ভারী গোলমাল করিয়াছিল। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে জিনিসটা, সে মানে অর্ধ পাগল বদ্ধ পাগল কত কি আছে। একটা মাথা পাগল লোক এসে মার কাছে অনেক হইচই করেছে। হইচই কি হইচই, এক্ষুনি আমাকে ঠাকুরকে দেখিয়ে দিতে হবে, এত অন্য কিছু আরও আছে। সেই কথাই মা বলিতেছেন। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, তিনি মানে ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন মা, তিনি কাউকে জানতেও দেননি। কত সাবধানে রেখেছিলেন শ্রী শ্রী ঠাকুর মাকে নহবতে, কত সাবধানে রেখেছিলেন, কাউকে জানতেও দেননি। দেখুন, মনে রাখতে হবে সব সময়। ওই যে আমি অনেক সময় বলি, নীরবে নিভৃতে নিশীতে নিরন্তর নিরলসভাবে সাধনা, এটা হচ্ছেন আমাদের শ্রী শ্রী মা। আমরা তো সবসময় নিজেকে জাহির করতে চাই, তো আমরা চুপ থাকার লোক নয়, কিন্তু আমরা সব সময়, আর আমরা তার জন্যেই স্বয়ং মহামায়া এই জগতে মানে এই কলিকালে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অন্তরে যাব, অন্তর্মুখী হও। অন্তর্মুখী না হলে কিন্তু বস্তুটা পাবে না। তার জন্যেই মা বলছেন, ঠাকুর আমাকে তিনি কাউকে জানতেও দেননি। আপনারা সকলেই জানেন যে খাজাঞ্চিও পর্যন্ত বলেছিল, উনি এখানে আছেন বলে শুনেছি, কিন্তু আমি কোনোদিনও দেখিনি ওনাকে। মা নিজের জীবনযাপন এমন সুন্দরভাবে করতেন, আপনারা সকলেই জানেন, কেউ জানতে পারত না কি মা নহবতে আছেন বলে। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মা বলছেন, এখন বাজারে সব ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টারই এই রূপ করলে, মাস্টার মহাশয় আপনারা সকলেই জানেন, কথামৃতে সব মাস্টারই এই রূপ করলে, যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে ঠাকুরের কথা, আর ওর মধ্যে মা আবার বলছেন, গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গালমন্দ করেছে কি না, তাই ওরা অমন করতে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে গিরিশবাবুর কথা হচ্ছে স্বতন্ত্র, একটা আলাদা। ভগবানের সঙ্গে কেন পাশিকে পাচানা বিশ্বাস, কিন্তু এদের কেউ নেই। ওরা কেবলমাত্র ওই নকলটা করছে, যে এই যে এসে গায়ের জোরে একটু কিছু কথা বলে দিয়ে, না না আমাকে কিছু করে দিতে হবে তোমাকে বলে,
বলছি তোমার তো পার্শ্বিকে পাছানা বিশ্বাসই নেই। গিরিশ ঘোষের যখন পুত্র শোক হয়েছে, পুত্র মারা গিয়েছে, গিরিশ ঘোষ কিন্তু কাঁদতে পাচ্ছেন না, বকলমা দিয়ে দিয়েছিলেন, কাঁদতেও পারতেন না। তো তার জন্যই বলছি যে এইখানে শ্রী শ্রী মা বলছেন ওই গিরিশ ঘোষের প্রসঙ্গ আসছে ওখানে, তো লোকেরা ভাবছে এই তো গিয়ে কেন ঠাকুর, আপনারা সকলেই জানেন ঠাকুরকে লুচি খেতে খেতে উঠিয়ে দিয়েছিল, হ্যাঁ কত কি, কিন্তু ভগবানের সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে হয় তাতে তোমার ভিতরে কিন্তু অনেক কিছু থাকা দরকার, অনেক কিছু থাকা দরকার। এই যে পাগলামিটা, এই পাগলামিটা আসছে কেন? পাগলামিটা আসছে আমাদের, এর আগেও আপনাদেরকে আমি বলেছি, আমাদের মানুষের মনটা কীরকম, বলছি যেন তেন ভাবে ভগবানের লাভ করে দিয়ে এই জগতে অন্যদের মাথার উপরে একটু ছড়ি ঘোরাতে পারি। বলছে আচ্ছা তুমি ভগবান লাভ কেন চাও বলো তো, কেন চাও? লোকের সামনে ঢাক পিটাবে তো, এই তো ঠাকুরের দর্শন হয়েছে আমার। বলছে বাছা, ভগবানের যদি দর্শন হয় সত্যি সত্যি, তোমার জীবনের মধ্যে না একটা পরিবর্তন আসবে। বলতে হবে না, মুখ ফুটিয়ে তোমাকে বলতে হবে না তুমি যে ভগবানকে লাভ করেছো বলে। কিন্তু আমরা মনে করছি কি ভগবান লাভ হচ্ছে একটা এমন একটা সিদ্ধাই, একটা পাওয়ার, ওটা পেয়ে নিয়ে অন্যদেরকে আমি দেখে দিতে চাই, এই তো আমি পেয়েছি এটা। তার জন্যেই যে জিনিসটা ভগবান লাভের অর্থটা কিন্তু এটা নয়। ভগবানকে যদি সত্যি সত্যি আমরা পাই, আমাদের জীবনের মধ্যে কিন্তু একটা এমন পরিবর্তন আসবে, কাউকেই আমি আহত করতে পারবো না, আমি কোনো দিনই নিজেকে জাহির করারও আমার ইচ্ছে থাকবে না। তার জন্যেই শাস্ত্রে বলা হচ্ছে যৎ প্রাপ্ত্বা না শৌচতি না কাঙ্ক্ষতি, যেটাকে পেয়ে আর কোনো পাওয়ার ইচ্ছা থাকে না, যেটাকে পেয়ে আর কোনো হারাবার ভয় থাকে না। কিন্তু এরা যারা আসছে পাগলামি করছে, এদের কি কিছু ধারণা আছে? তার জন্যই মা বলছেন সব কথাটা বলে দিয়েছে, কিন্তু এরা এসে পাগলামি করছে, এক্ষুনি আমাকে দেখিয়ে দেবো ভগবানকে বলে। আবার শ্রী শ্রী মা বলছেন আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া? মা বলছেন আর কেবল এখানেই মন্ত্র নেওয়া মানে আমার কাছেই শুধু এসে পিড়াপিড়ি করে? মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, সবাই মার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি, মানে মা বলছেন আমি এত দূর পর্যন্ত বলেছি যে কুলগুরু ত্যাগে মহাপাপ হয়। মা নিজেকে রক্ষা করার জন্যে বলছেন কুলগুরু ত্যাগে মহাপাপ হয়, এত পর্যন্ত বলেছি। তাতেও মা বলছেন তবু ফিরবে না, তবু ফিরবে না, মানে মাকে ছাড়া যাবে না, দীক্ষা নেবেই যে মার কাছে। আবার মহারাজ তো ছাড়ার পাত্র নয়, মাকে জিজ্ঞেস করছেন, খুব সূক্ষ্মভাবেই জিজ্ঞেস করছেন। অরূপানন্দজি বলছেন মাকে, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছা করেই দাও। মাকে বলছেন তুমি যে মন্ত্র দাও তুমি তো ইচ্ছে করেই তো দাও। তার উত্তরে এখানে কিন্তু মায়ের
যে দেবী ভাবটা ফুটে আসছে এই উত্তরে, মায়ের উত্তরে শ্রী শ্রী মা বলছেন, দয়াই মন্ত্র দি ছাড়ে না, কাঁদে দেখে দয়া হয়, কৃপাই মন্ত্র দি। এটা হচ্ছে আসল কথা। মানে শ্রী শ্রী মা যে দয়ার দ্বারা চালিত হয়ে মন্ত্র দিচ্ছেন, কৃপা করতে মন্ত্র দিচ্ছেন, কৃপাই দি। এটাই হচ্ছে মায়ের যে দৈবী ভাব। মানে জগতে যে এসছেন এটা সবসময় মনে রাখতে হবে যে জীব হচ্ছে মায়াধীন, মায়ার অধীনে আছে জীব, আর সে ঈশ্বর হচ্ছেন মায়াধীশ। আমাদের মা হচ্ছেন যে মায়ার মানে ঈশ্বরী সে। তো তার জন্যেই সে জীবকে সে মানে অন্য কোনো উদ্দেশ্য নেই, কেবলমাত্র দয়ার দ্বারা চালিত হয়ে যে কৃপা করতেই মা কিন্তু মন্ত্র দেয়। আবার শ্রী শ্রী মা বলছেন, কৃপাই মন্ত্র দি, নতুবা আমার কি লাভ। মা যে ধরাধামে আসেন যে জীবের উদ্ধারের জন্যই আসেন। মা বলছেন যে আমি কৃপা করার জন্যই দিই, নতুবা আমার কি লাভ। মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। মা শ্রী শ্রী মা বলছেন, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। দেখুন কি কৃপা মা। মা বলছেন শরীরটা তো একদিন যাবেই, এদের কিছু হোক, তবু এদের হোক। তার জন্যেই যে বলা হয়, মানে শুধু কৃপা করার জন্যেই কিন্তু ভগবান আসেন। এই যে মহারাজ এই প্রশ্নটা যদি না করতেন মাকে, বলছে তুমি তো মন্ত্র দাও, ইচ্ছে করেই তো দিচ্ছ। তো বলছে না না, আমি ইচ্ছে করে কিচ্ছু দিই না, মানে দয়াই দিই। কেন? ছাড়ে না, কাঁদে যে। তার জন্যেই এখানে আমাদেরকেও বুঝতে হয়, আমরা জন্ম জন্মান্তরের অনেক কিছু বোঝা নিয়ে আছি, কিন্তু মার কাছে সত্যি করে যদি আমরা কাঁদি, তাহলে মা কিন্তু সত্যি দয়ায় এবং কৃপায় আমাদেরকে উদ্ধার করবেন। এটাই পার্থক্য, মানে মানুষের মধ্যে আর ভগবানের মধ্যে এটাই পার্থক্য। ভগবান আসেন যুগে যুগে জীবের উদ্ধারের জন্যে। অবজানন্তি মাম মূঢ়া, আমি যে মনুষ্য শরীর যে ধারণ করেছি, এটা অর্ডিনারি লোকেরা কিন্তু বুঝতে পারে না, কিন্তু ভগবান আসেন জীবের উদ্ধারের জন্য। আবার যে প্রসঙ্গটা, এটা হচ্ছে 24/4/1912 সাল, উদ্বোধন, মায়ের ঘর, 1:30টা বাজিয়াছে। দুপুরে খাওয়ার পর উপরে পান আনিতে গিয়াছি। আমাদের অরূপানন্দজি 1:30টা বাজে দুপুরবেলা, যে খাওয়ার পরে উপরে পান আনতে গিয়েছেন। শুনিলাম কাহারু সম্বন্ধে মা বলিতেছেন। মা একটা কথা বলছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায়, দায় স্বভাব ছাড়িয়ে ভজে, ভজি তার পায়। এই কথাটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা। স্বভাব ছাড়িতে নারে জীবের দায়, দায় স্বভাব ছাড়িয়ে
ভজে ভজি তার পায়। তো মা এই কথাটা বলছেন, মহারাজ শুনতে পেয়েছেন অরূপানন্দজি, তার জন্যে মাকে জিজ্ঞেস করছেন। অরূপানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, মা এর মানে কি? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। মানে ব্যাপারটা হচ্ছে, জন্ম জন্মান্তর হয়ে আমাদের একটা কিছু স্বভাব থাকে, ওই স্বভাবটা কিন্তু জীব চট করে ছাড়তে পারে না। যদি সত্যিকারের ছাড়ে তাহলে ভগবান বলছেন আমি তার ভজনা করি। মানে মূল কথাটা হচ্ছে এই স্বভাবটাই বদলালে হলো। তার জন্যেই যে মা বলছেন যে ভগবান বলছেন আমি কার ভজনা করি? যে স্বভাবটা ত্যাগ করে যে আমার ভজনা করে তার ভজনা আমি করি। মারা এইখানে আবার অরূপানন্দজি বলছেন, তুমি জয়রাম বাটিতে সেই যে বলেছিলে, মাকে বলছেন, মা তুমি একবার জয়রাম বাটিতে যে বলেছিলে কি কথা? স্বভাব বদলালে তো হয়। মা প্রায়ই বলতেন যে স্বভাব বদলালে তো হয়। আর একদিন বললে, আবার মাকে বলছেন মহারাজ, আর একদিন বললে কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে, আবার কাউকে দেখলে কীরকম মনে হয়। আপনারা এটা সকলেই জানেন, দৈনন্দিন জীবনে আমরা সকলেই অনুভব করে থাকি, কাউকে দেখলে সত্যি ভালো লাগে, আবার কাউকে দেখলে কেমন যেন মনে হয়। মা তার উত্তরে বলছেন, ঠিক বলেছ, ঠিক বলেছ বাবা, তাই তো স্বভাব তো সব, আর কি আছে? এখানে মা বলছেন সব কিছু কিন্তু স্বভাবের উপরেই নির্ভর করে। এই যে আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, স্বভাব বলতে আমরা কি বুঝি? স্বামী বিবেকানন্দ বলছেন, এই যে আমাদের যে চরিত্র আমরা বলি অথবা স্বভাব বলি, যে আমরা যে চরিত্র বলতে কি বুঝি? আমরা চরিত্র বলতে আমরা বুঝি রিপিটেড হ্যাবিটস। ইংলিশে সেটাকে বলা হয় হ্যাবিটস, যে জিনিসটা। তো হ্যাবিট যেটা আছে, এটা বারে বারে একটা কাজ করতে 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 আমাদের ওটা স্বভাব হয়ে যায়। যে জিনিসটা এর আগে যে মা বললেন না, যে ঠোঁট কাটা হয়ে সব জায়গায় বলতে 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 লজ্জাটা চলে যায়, যে জিনিসটা। তো তার জন্যেই এই যে হ্যাবিট, তার জন্যে স্বামীজি বলছেন, হোয়াট ইজ ক্যারেক্টার? ক্যারেক্টার ইজ নাথিং বাট রিপিটেড হ্যাবিটস। সে চরিত্র মানে আমরা কি বুঝি? চরিত্র বললে সে সব সময় একটা কাজ আমি যেটা করছি রিপিটেডলি, যে আমার সেটা স্বভাব, করতে 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 সেটাই স্বভাব হয়ে দাঁড়িয়ে যায়। তো তার জন্যেই বলা হয় সব সময় প্রথমে চেষ্টা করে কিন্তু ভালো কাজ করার চেষ্টা করতে হয়, তারপরে ওটাই ওই মানুষের স্বভাব হয়ে যায়, যে জিনিসটা। নেই তো কি হবে? যে এখানে তার জন্যেই স্বামীজি অনেক জায়গায় বলেছেন, ইট ইজ দ্য ক্যারেক্টার দ্যাট ক্লিভস দ্য এডমেন্টাইন ওয়াল অফ ডিফিকাল্টিজ। তোমার চরিত্র বলের দ্বারাই কিন্তু এই জগতে সব কিছু তুমি জয় করতে পারবে। তার জন্যেই এখানে মাও কিন্তু একই কথা বলছেন। মা বলছেন ওই তো স্বভাবটা বদলালেই তো হয়, যে জিনিসটা স্বভাবটাই তো আমরা বদলাতে চাই না। এর জন্যেই দেখুন
ঠাকুর বলছেন নির্জন বাস বলছেন, সাধু সঙ্গ বলছেন। কেন বলছেন? আপনারা সকলেই জানেন, যখন বেলুড় মঠের প্রাঙ্গণে যাচ্ছেন আপনাদের মনটা খুব ভালো লাগে। কেন লাগে? লাগে এর জন্যেই যে একটা পরিবেশ আছে ওখানে। তার জন্যই আপনারা দেখবেন বাড়িতেও সব সময় যদি ঝগড়া করতে থাকেন তাহলে হবেটা কি? যে বাবা মারা সব সময় যারা ঝগড়া করে আবার সন্তানের উপরেও কিন্তু তার ইফেক্ট পড়ে যায়। তো তার জন্যেই যে সব সময় মনে রাখতে হয় যে স্বভাবটাই হচ্ছে মূল। তার জন্য এখানে শ্রী শ্রী মা বলছেন স্বভাবই তো সব, ওই স্বভাবটাই তৈরি করতে হবে, ভালো করতে হবে, ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। মহারাজ মাকে বলছেন, শরৎ মহারাজ গোলাপ মার কথাই বলেছিলেন, মানে অরূপানন্দজি মাকে বলছেন শরৎ মহারাজ গোলাপ মার ব্যাপারে একটা কথা বলেছিলেন। কি কথা? একটা ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে। মানে ব্যাপারটা হচ্ছে ওটা স্বভাব হয়ে গেছে, কিচ্ছু করলে সব লোকের সামনে জাহির করে করব আমি। আপনি দেখবেন যে আপনারা সকলেই দেখবেন অনেক সময় আমরা মানুষকে যদি কিছু সাহায্য করি, হ্যাঁ, যে মানে সব সময় জাহির করে চেঁচিয়ে টেঁচিয়ে লোকগুলোকে দেখিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করে কাজটা করব, ওটা ওর স্বভাব হয়ে গেছে যে জিনিসটা। আমরা যখন একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পটা হচ্ছে কি, সেই গল্পটা হচ্ছে আমরা শুনেছিলাম ট্রেনিং সেন্টারে থাকাকালীন। সেই গল্পটা হচ্ছে শাশুড়ি আর বৌমার গল্পটা। সেই গল্পে আছে একজন ভিক্ষা চাইতে গিয়েছে। তো ভিক্ষা চাইতে গিয়েছে, রোজই বলা হয় যে ভিক্ষাটা নেই বলে, হ্যাঁ শাশুড়ি বলতেন যে জিনিসটা। তো একদিন শাশুড়ি কাজের জন্য কোথাও বাইরে গিয়েছেন, শাশুড়ি মা। তো বৌমা বাড়িতে ছিলেন, তখনও রান্না হয়নি। তো তার জন্যে ভিক্ষা চাইতে যে লোকটি গিয়েছে ওকে বলেছেন বাবা ভিক্ষাটা নেই আজকে। তো সে খালি হাতে ফিরে যাচ্ছেন। রাস্তায় শাশুড়ি মার দেখা হয়েছে, শাশুড়ি মার সঙ্গে দেখা হলো। তো শাশুড়ি মা জিজ্ঞেস করলো ওকে, তুমি কোথায় থেকে আসছো? বলছে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ ভিক্ষা চাইতে, কিন্তু ভিক্ষা কিছু পেলাম না বলে। ও তাই নাকি? আসো আমার সঙ্গে আসো। তো শাশুড়ি মা ওকে আবার নিজের বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। বৌমাকে হাত ডাক দিয়ে ডাকলেন। বৌমাকে বললেন তুমি একে কি বলেছ? তো বৌমা তো একটু জড়সড় হয়ে বলছেন না না আমি তো বলেছি ওকে এখনো রান্না হয়নি, বাড়িতে ভিক্ষা নেই বলে। তো তখন শাশুড়ি মা বলছেন ওই লোকটিকে, বলছে ও কে তোমাকে বলার যে ভিক্ষে নেই বলে? আমি বলছি ভিক্ষা নেই, যাও এখন। বলছে এই এতটুকু বলার জন্য ওকে আবার টেনে নিয়ে এসে নিজের বাড়ির সামনে এনে বলছে আমি বলছি ভিক্ষা নেই, যাও তুমি এখন। বলছি বাবা, হ্যাঁ। তো তার জন্যেই বলছে ও কে, বৌমাকে ভিক্ষা নেই বলার, হ্যাঁ। তো তার জন্যেই যে জিনিসটা আমরা এই গল্পটা যখন শুনেছিলাম আমরা খুব হেসেছিলাম যে অনেক সময়ই আমরা মনে করি যে জিনিসটা এই মানে লোকগুলোকে দেখিয়ে আমরা কাজ করতে চাই। তো তার জন্যেই অল্প কাজ করলেও সব সময় অপরের দৃষ্টি আকর্ষণ করার একটা স্বভাব হয়ে যায়। মানে যে কোনো কাজটা করতে গেলে অপরের দৃষ্টি আকর্ষণ করে করব। আমি দান করতে গেলেও কিন্তু লোকের দৃষ্টি আকর্ষণ করেই করবো সেটা। তো তার জন্যেই শ্রী শ্রী মা বলছেন, তার জন্যে বাইবেলে বলা হয়েছে যে লেট ইউর লেফট হ্যান্ড ডাজন্ট নো
what the right hand does. তোমার বাঁ হাতটা কি করছে ডান হাত জানার দরকার নেই। দেখুন একই কথা এখানে, নীরবে কিছু কাজ করতে পারো তুমি, নীরবে করলেই কিন্তু তোমার স্বভাবটা বদলাবে। এটা হচ্ছে মূল কথাটা। আবার মা বলছেন হ্যাঁ এদের কি স্বভাব হয়েছে এখন। শ্রী মা বলছেন, বলে গোলাপ মার যে উদাহরণ মহারাজ যখন দেওয়ার পরে বাড়ি শুদ্ধ চেঁচিয়ে একটা ডাব দিলেও, হ্যাঁ বলে এই তো দেখো ডাব দিচ্ছি, বলে তার উত্তরে শ্রী মা বলছেন হ্যাঁ এদের কি স্বভাব হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে, মানে একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে। যোগেন আগে এমন ছিল ধীর স্থির। যোগেন মার কথা বলছেন, বলছে আগে ধীর স্থির ছিল, এখন তা নেই। আসলে হয় কি, বয়সের একটা ভার আসে, তো বয়সের ভার আসলেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ধৈর্যের চ্যুতি হয়। তার জন্যই মা বলছেন বাবা সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। তার জন্যই মা বলছেন যে ওই সহ্য গুণটা কিন্তু কমে যায়। আমাদের যখন সহ্য গুণ যখন কমে যায় তখনই কিন্তু হইচইটা বেশি হয়। তো তার জন্যই মা এখানে বলছে সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। এই সহ্য গুণটা দেখাবার জন্যেই স্বয়ং মহামায়া ধরাধামে এসে, মানে করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে, এটা দেখাবার জন্যেই কিন্তু মা আমাদের কাছে এসছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।